একদিন আগে আমার হাজবেন্ড বাড়ি থেকে আসার সময় ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছিল। এটুকু কাঁঠাল হওয়া সত্ত্বেও আমরা ঠিক খেয়ে শেষ করতে পারছিলাম না। আমার বাচ্চাদের কথা কি বলবো, তারা তো ফলই খেতে চায় না। আমিও কম কিসে ওদের কাঁঠাল আমি খাইয়েই ছাড়বো। হোক, এটা আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল খাবি না তো কি খাবি? আমি কাঁঠাল থেকে কাঁঠালের রোয়াগুলো বের করে নিয়েছি। একটা স্ট্রেনারের মাধ্যমে কাঁঠালের রোয়া থেকে রসগুলো সুন্দরভাবে বের করে নিয়েছি। নেওয়া এই রসের মধ্যে আমি চালের আটা এবং স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিয়েছি। যেহেতু এর ভিতরে কোনো আমি আলাদা করে পানি অ্যাড করবো না, আমি অল্প অল্প করে আটা নিয়েছি। আমি দেখিয়ে দিলাম গোলাটা ঠিক এরকম হবে। আমি একটা লোহার কড়াই সুন্দরভাবে তেলটা গরম করে নিয়েছি। বড়াটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি একটু সুন্দরভাবে করার চেষ্টা করেছি, বাচ্চারা একটু আগ্রহ সহকারে খেয়ে নেয়। এই পিঠাটা কিন্তু আপনারা চালের গুঁড়ি অথবা ময়দা দুইটা দিয়ে করতে পারেন। ময়দা দিয়ে করলে নরম হবে আর চালের গুঁড়ি দিয়ে করলে একটু শক্ত হবে, বা দুইটা আটা মিক্সড করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ডোটাতে আমি চালের গুঁড়ি এবং ময়দা দুইটা মিক্সড করেছি। আপনারা যে কোনো একটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এতটুকু রসে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। শেপ দেখে বাচ্চাদের আগে বাচ্চার বাবাই তো অবাক হয়ে গিয়েছে। পিঠাটা ভাজার সময় পুরোটা ঘর সুন্দর গন্ধে মৌ মৌ করছিল। আমার ছেলে তো বারবার এসে জিজ্ঞাসা করছিল, মা কি রান্না করতেছো, কি রান্না করতেছো, সুন্দর গন্ধ বের হচ্ছে। যারা এটা খেয়েছে তারা বলতে পারবে, এটা খাওয়ার পর বুঝতেই পারবেন না এটা কাঁঠালের পিঠা। আমার পিঠা বানানো শেষ, ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া শেষ। আমি শুধু বারবার বলছিলাম, দাঁড়া বাবা আমাকে একটু ভিডিও করতে দে। কাঁঠাল খেতে না চাইলে এভাবে বানিয়ে দিবেন, দেখবেন খেয়ে নেবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। পাতি